সাত সকালে ফের শহরে বিধ্বংসী আগুন। বড়বাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন। দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি উপস্থিত হয়েছেন। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শুভঙ্কর, এই মুহূর্তে ঘটনাস্থলে ঠিক কি পরিস্থিতি? হতাহতের কি কোনো খবর পাওয়া গেছে? শুভঙ্কর, শোনা যাচ্ছে এই মুহূর্তে ঘটনাস্থলে ঠিক কি পরিস্থিতি? হতাহতের কি কোনো খবর পাওয়া গেছে? দেখো, হতাহতের কোনো খবর নেই, তবে এই মুহূর্তে আগুন একেবারে নিয়ন্ত্রণে এবং 119 রবীন্দ্র সরণি নাখোদা মসজিদের একেবারে উল্টো দিকে যে বহুতল রয়েছে সেই বহুতলের ঠিক পেছনে একটি গোডাউন। সেই গোডাউন আমি এই মুহূর্তে দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন দিলীপ রায় তিনি দেখাচ্ছেন যে কুলিং প্রসেস কিন্তু চলছে, অর্থাৎ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা জানতে পেরেছি যে এইখানে একাধিক জিনিসপত্র এই গোডাউনে ছিল এবং সেগুলো সম্পূর্ণটাই প্রায় দাহ্য এবং ভেতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা বলে কিছুই ছিল না বলে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে দমকল মন্ত্রী সুজিত বোস, এমনকি কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনিও এসেছিলেন। তিনিও এখানে পরিদর্শন করে গিয়েছেন, জানিয়ে গিয়েছেন যে এই ধরনের বিল্ডিং বা এই ধরনের যে গোডাউনগুলো রয়েছে সেইগুলোকে চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে এবং স্বাভাবিকভাবে কি করে এইভাবে এত দাহ্য পদার্থ এখানে জুতো থেকে লেদারের বিভিন্ন জিনিসপত্র, একাধিক দেখা যাচ্ছে যে কার্টুন বক্স সেগুলো এখানে রয়েছে, যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এবং আগুন অতিরিক্ত বাড়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের দাহ্য পদার্থ অনেকটা বেশি দায়ী থাকে। দেখো তুমি, কুলিং প্রসেস চলছে এবং আমরা জানি যে যখন এইখানে দমকল মন্ত্রী সুজিত বোস ছিলেন, ফিরহাদ হাকিম ছিলেন, সেই সময় এখানের বা উত্তর কলকাতার যিনি বিজেপি প্রার্থী বা কলকাতা উত্তরে যিনি বিজেপি প্রার্থী তাপস রায়, যিনি কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন, তিনিও এসেছিলেন এখানে পরিদর্শনে এবং তার সঙ্গে কিন্তু এখানে রীতিমতো বচসা হয় স্থানীয় কাউন্সিলরের। তারপর এখান থেকে তিনি চলে যান এবং ফিরহাদ হাকিম থেকে শুরু করে সুজিত বোস প্রত্যেকেই জানিয়েছেন যে শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য তাপস রায় এখানে এসেছিলেন, তার কোনো কাজ নেই এখানে, তিনি ফুটেজ খাওয়ার জন্য এসেছিলেন। দমকল তার কাজ করছে, কলকাতা পুরসভা তার কাজ করছে এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু কুলিং প্রসেস সেটি কিন্তু জোর কদমে চলছে। 15টি ইঞ্জিন ভোর 5:05 থেকে তারা আগুন লাগার পর থেকে তারা কাজ শুরু করে এবং সেই কাজ এখনো পর্যন্ত চলছে, যদিও আগুন একেবারে নিয়ন্ত্রণে বলে আমরা জানতে পেরেছি। দমকল মন্ত্রী নিজেও জানিয়ে গিয়েছেন পকেট ফায়ারের জায়গাগুলো থেকে থাকে, সেই পকেট ফায়ার বা দিকি আগুন কোথাও জ্বলছে কিনা, এই বক্সগুলো বা বিভিন্ন দাহ্য যেসবগুলো একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে সেগুলোকে সরিয়ে সরিয়ে দেখা হচ্ছে এবং হোস পাইপ দিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ করে কিন্তু কুলিং প্রসেস বা শীতলীকরণের কাজ এই মুহূর্তে চলছে। তবে এই আগুন লাগার সঙ্গে সঙ্গে যেভাবে উত্তেজনা ছড়িয়েছিল, স্থানীয়রাও কিন্তু সঙ্গে সঙ্গে তারা এখানে যেহেতু আশেপাশে একেবারে ঘনবসতি ঘিঞ্জি এলাকা, স্থানীয়রাও একেবারে চলে আসে এখানে এবং তারা এসে তারা দমকলকে সাহায্য করে। আমরা জানি যে কয়েক বছর আগে ঠিক এখান থেকেই ঢিলছোড়া দূরত্বে যে বাগড়ি মার্কেট, সেখানে যে ভয়াবহ বিধ্বংসী আগুন লেগেছিল, সেই আগুন লেলিহান শিখা সম্পূর্ণ বাগড়ি মার্কেট গ্রাস করেছিল। টানা 4 থেকে 5 দিন কিন্তু সেই আগুন নেভানোর কাজ চলেছিল, কুলিং প্রসেস চলেছিল। আরো বেশ কয়েক তাপস রায় আসতেই উত্তেজনা, তারপর ঠিক পরিস্থিতিটা কি রকম? দেখো, উত্তেজনা একেবারেই প্রশমিত এই মুহূর্তে। এটি অনেকক্ষণ আগের ঘটনা এবং তাপস রায় আসার পরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তারপর তিনি এখান থেকে চলে যান। যাওয়ার আগে তিনি নিজের ক্ষোভ উগরে দিয়ে যান। তিনি একজন এখানে এসেছিলেন দেখতে, যেহেতু তিনি প্রার্থী বিজেপির, তিনি এসেছিলেন তার কলকাতা উত্তরের যেহেতু এলাকা, তিনি সেখানে এসেছিলেন এবং তার সঙ্গে বিজেপি বেশ কয়েকজন কর্মকর্তাও ছিলেন বা কার্যকর্তাও ছিলেন, তাদের সঙ্গেও কিন্তু বচসা হয় এবং তারা এখান থেকে তড়িঘড়ি বেরিয়ে যান। এবং আমি যেটি বলছিলাম যে তৃণমূল বা বলা যেতে পারে সুজিত বোস, ফিরহাদ হাকিম প্রত্যেকেই কিন্তু জানিয়েছেন, স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য তাপস রায় এইভাবে এখানে এসেছিলেন, তার কোনো কাজ নেই, তিনি এখানে ফুটেজ খাওয়ার জন্য এসেছিলেন। তবে মূলত যে আগুনের এই ঘটনা, যে বিধ্বংসী আগুনের লেলিহান শিখা, ঠিক আমার পিছনে থাকা যে গোডাউন যা সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে, তার ছায়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টিনগুলো একেবারে এঁকে বেঁকে গিয়েছে, ক্লকসেবল গেট উপরে ফেলা হয়েছে, কাঠের যে খুঁটি সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। আশপাশের বাড়িগুলোতে দেখো যেরকম এসি, কাচের জানলা, সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়া বিল্ডিং এর গায়ে লেগে রয়েছে। সেখানেও যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।